রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেছেন, আল্লাহ নবী বলেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইযা আহাল্লা হিলালু যিল হিজ্জা ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআন হাত্তা ইউদহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস বর্ণনা করছেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, তাকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইযা আহাল্লা হিলালু যিল হিজ্জা, তোমাদের মাঝে কারো কাছে যদি কোরবানির পশু থাকে অথবা কোরবানি দেওয়ার জন্য নিয়ত করেছে এইরকম লোকজন যদি থাকে, তাহলে সেই যেন জিলহজ মাসে চাঁদ দেখার পরে এই কাজটা করে, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআন হাত্তা ইউদহিয়া, সেই যেন কোরবানি যতক্ষণ পর্যন্ত পশু জবাই না করছে ততক্ষণ পর্যন্ত সে যেন চুল কাটা, নখ কাটা এগুলো থেকে সে যেন সম্পূর্ণ বিরত থাকে। তাহলে যিনি কোরবানি দেবেন তার জন্য একটা উত্তম আমল হচ্ছে এই, তিনি কোরবানির পশু ক্রয় করেছেন অথবা তার কাছে আছে অথবা তিনি নিয়ত করেছেন কোরবানি দেবেন, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে তার চুল কাটা, নখ কাটা, শরীরের অবাঞ্ছিত পশম যেগুলো পরিষ্কারের প্রয়োজন আছে এগুলো কাটা থেকে বিরত থাকা। রাসূলুল্লাহ বললেন, যতক্ষণ না তোমরা কোরবানি করতেছো পশু জবাইয়ের পরে তোমরা আবার এগুলো কাটতে পারবে, এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এটাও একটা কি ইবাদত। এখন প্রশ্ন হলো, যাদের কাছে কোরবানি দেওয়ার অ্যাবিলিটি আছে এটা কি শুধু তারাই ইবাদতটা করবে? যারা কোরবানি দিতে পারবে না তাদের জন্য কি ইবাদতটা করার কোনো সুযোগ আছে নাকি? এরকম একটা প্রশ্ন আছে না? আছে, থাকতেই পারে। আবু দাউদ শরীফের ভিতরে একটি হাদিস এসেছে, সুনানে নাসাইর ভিতরে হাদিসটি এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أمرت بيوم الأضحى عيدا جعل الله عز وجل لهذه الأمة। রাসূলুল্লাহ বলেছেন, আমি নির্দেশ প্রাপ্ত হয়েছি ঈদুল আযহা দিবস আল্লাহ তাআলা আমাদের জন্য আনন্দের করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এবং জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার উম্মতের জন্য এই দিনটা আনন্দের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমি নির্দেশ প্রাপ্ত হয়েছি, এই দিন হলো আমার জন্য ঈদের দিন, পাশাপাশি আমার উম্মতের জন্য এটা হচ্ছে ঈদের দিন। একজন সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আমার কাছে এমন একটা পশু আছে যেটা আমার পরিবারের উপার্জনের জন্য আমার কাছে আছে, অর্থাৎ কোরবানি করার মতো আমার এবিলিটি নাই, তবে আমার কাছে একটা পশু আছে যেটা আমার পরিবারের উপার্জনের জন্য এটাকে আমি কাজে লাগাই। এই ক্ষেত্রে আমি কি এই পশুটাকে কোরবানি করতে হবে, জবাই করতে হবে? এই ব্যাপারে আপনার অভিমত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে জবাব দিলেন, না, তুমি তোমার সেই পশু কোরবানি করবে না, বরং তুমি তোমার সেই পশুর পরিবর্তে এই 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিনে চুল কাটা, নখ কাটা, শরীরের অবাঞ্ছিত পশমগুলো উপড়ে ফেলা থেকে তুমি বিরত থাকো, বরং ঈদুল আযহা থেকে এসে তুমি তোমার চুল কাটো, নখ কাটো এবং শরীরের অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার করো, এটাই তোমার জন্য শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। তো সুতরাং যারা কোরবানি দেবেন তারাও এই আমলটা করতে পারবেন এবং যারা কোরবানি দেবেন না তারাও এই আমলটা করতে পারবেন। এতে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত রয়েছে, কল্যাণ রয়েছে। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে এই গেল একটা ইবাদতের কথা। এবার আসুন জিলহজ মাস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হাদিসটি সুনানে আবু দাউদে এসেছে, বুখারীতে এসেছে, তিরমিজিতে এসেছে, সুনানে ইবনে মাজাহ এসেছে, সুনানে আহমদের ভেতরে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني العشر رسول الله صلى الله عليه وسلم বলছেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। রাসূলুল্লাহ বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অধিক পছন্দনীয় আল্লাহর কাছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চাইতেও কি উত্তম? জিহাদ তো বুঝতেছেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জীবনকে উৎসর্গ করে দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর এটার চাইতেও কি উত্তম? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে জিহাদের চাইতেও উত্তম। পড়েন সুবহানাল্লাহ। তবে ইল্লা, রাসূলুল্লাহ শব্দ ব্যবহার করলেন ইল্লা, তার ব্যতীত। সেটা কি? ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তি আল্লাহর পথে জিলহজ মাস আসার আগেই আল্লাহর রাস্তায় তার মাল সম্পদ নিয়ে জিহাদের জন্য বেরিয়ে পড়েছে আর সে ফিরে আসেনি, অর্থাৎ শাহাদাত বরণ করেছে, জিহাদের ময়দানে গিয়া ইসলামের জন্য কোরআনের জন্য জীবন উৎসর্গ করেছে, নবীজি বলেন সেই ব্যক্তির মর্যাদা জিলহজ মাসে যারা ইবাদত করবে তাদের চাইতে উত্তম। যে আগে বেরিয়ে গেছে তার কথাটা কি ভিন্ন। বাকি তোমরা শোনো, জিলহজ মাস হচ্ছে এমন এক মাস, এই মাসের প্রথম 10 দিনের ইবাদত জিহাদের চাইতে আল্লাহর কাছে অতি উত্তম। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে এই 10 দিনে আমরা কি কি ইবাদত করতে পারি? যেহেতু আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়, আল্লাহ বেশি পছন্দ করেন এই 10 দিনের ইবাদত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য একটি হাদিসে এসেছে সুনানে আহমদের ভেতরে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকথিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল করো, বেশি বেশি তাকবীর দাও এবং তোমরা বেশি বেশি তাহমিদ করো, আল্লাহর প্রশংসা করো। পড়েন সুবহানাল্লাহ। 3টি কাজের কথা রাসূলুল্লাহ বলেছেন, 3টা জিকিরের কথা। এক হলো তাহলিল, তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটি বললেন তাকবীর, তাকবীর হলো আল্লাহু আকবার। আর আরেকটি হচ্ছে ওয়াত তাহমিদ, আল্লাহর প্রশংসা করা। এই 3টাকে একসাথে করলে এইভাবে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 3টা একসাথে বললে লা ইলাহা, পড়েন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই 3টাকে একসাথে করলে এটা এভাবেই পড়া যাবে যে আমরা আল্লাহর প্রশংসা করলাম, পাশাপাশি তাকবীরও দিলাম এবং তাহলিল করলাম। তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা স্বীকার করা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং আল্লাহর বড়ত্বের প্রশংসা করা, আল্লাহু আকবারের তাকবীর উচ্চারণ করা এবং এর পাশাপাশি আল্লাহর প্রশংসা করা, শ্রেষ্ঠত্ব বর্ণনা করা। সম্মানিত বন্ধুগণ, সাহাবায়ে কেরাম এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনে আমরা যে আইয়ামে তাশরীকের যে তাকবীর দিয়ে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটার ভেতরে তাহলিলও আছে, তাকবীরও আছে, তাহমিদও আছে। পড়েন সুবহানাল্লাহ। তাই সাহাবায়ে কেরাম জিলহজ মাসের প্রথম দিন থেকে এই তাকবীর দেওয়া শুরু করতেন। রাস্তায়, বাজারে, বাড়িতে, যেখানে যেতেন এই তাকবীর দিতেন। এজন্য আমরা এই তাকবীরটা এই দিনগুলোতে বেশি বেশি দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটি যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। এরপর আইয়ামে তাশরিকের বিষয় তো আছে, সেই দিকে আমরা যাব ইনশাআল্লাহ। তাহলে যেহেতু জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, এজন্য প্রথম 10 দিনের একটি ইবাদত পেলাম, তাহলিল, তাকবীর এবং তাহমিদ। তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাকবীর আল্লাহু আকবার, আর তাহমিদ আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। তো সবকিছু মিলায় এটা একটা আমরা প্রতিনিয়ত করতে পারি। এটার জন্য আপনাকে মসজিদে আসা লাগবে না, এটার জন্য আপনার গোসল করা লাগবে না, এটার জন্য আপনার ওযু করা লাগবে না। এটা আপনার মুখের ভেতরে সব সময় যেখানেই যান, যে অবস্থায় থাকেন, এটা করতে পারবেন, এটা করতে কোনো অসুবিধা হবে না। এবার আসুন দ্বিতীয় নম্বর আরেকটি ইবাদতের কথা হাদিসের ভেতরে এসেছে, এটাও সুনানে আবু দাউদের ভেতরে এসেছে এবং নাসাইর ভেতরে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন স্ত্রী হাদিসটি বর্ণনা করছেন। قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 ذي الحجة ويوم عاشوراء وثلاثة أيام من كل شهر أول 2 من الشهر والخميس। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি ইবাদত এমন ছিল যা তিনি প্রতিনিয়ত করতেন। রাসূলুল্লাহর স্ত্রী বলছেন ইয়াসুমু 9 যিল হিজ্জাহ, রাসূলুল্লাহ জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা পালন করতেন। কত তারিখ থেকে কত তারিখ? 1 তারিখ থেকে 9 তারিখ। তার মানে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা পালন করাটা উত্তম। রোজা পালন করাটা কি? এটা সুন্নাত, আপনি করলে আপনার জন্য স্পেশাল সওয়াব আছে। রাসূলুল্লাহর আরেকটা অভ্যাস ছিল ওয়ায়াউমা আশুরা, এবং আশুরার দিবসে তিনি রোজা পালন করতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং আরবি চন্দ্র মাসের তিনি আইয়ামে বেজে 3টা রোজা পালন করতেন, 13, 14 এবং 15। এই 3 দিন তিনি রোজা পালন করতেন। আর আরেকটা অভ্যাস ছিল আউয়ালা 2 মিনাশ শাহরি ওয়াল খামিস, প্রতি আরবি মাসে প্রথম সোমবার এবং বৃহস্পতিবার রাসূলুল্লাহ রোজা পালন করতেন। এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত একটি আমল, যা রাসূলুল্লাহ ছেড়ে দিতেন না। তার মানে এই জিলহজ মাসের প্রথম 9 দিন রাসূলুল্লাহর একটা শ্রেষ্ঠ আমল ছিল, তিনি শুধু তাকবীর, তাহলিল, তাহমিদি করতেন না, পাশাপাশি তিনি রোজাও পালন করতেন। আর রোজা হচ্ছে এমন একটা ইবাদত যা কাউকে দেখানো যায় না। রোজার মধ্য দিয়া বান্দা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, পড়েন সুবহানাল্লাহ। এই জন্য যারা পারেন এই দিনগুলোতে রোজা পালন করবেন। তবে এই দিনগুলোর ভেতরে শ্রেষ্ঠ একটা দিন আছে, সেই দিনের নাম ইয়াউমুল আরাফা, আরাফাত দিবস। সেই দিনের রোজাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে অতি উত্তম। সেই দিনের রোজা কি? অতি উত্তম। আপনি এই 9 দিনের ভেতরে 8 দিন রোজা রাখতে পারলেন না, অসুবিধা নেই, তবে আরাফাত দিবসের রোজাটা পালন করার জন্য চেষ্টা করবেন। কারণ আরাফাত দিবসের রোজা এমন একটা ইবাদত যাতে পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ। দেখুন হাদিসটি সুনান ইবনে মাজার ভেতরে এসেছে। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। وعن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফাত দিবসের রোজা এত উত্তম যে ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা, আমি আশা রাখি যেই ব্যক্তি আরাফাত দিবসের রোজা পালন করবে আল্লাহ পাক তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেয়। পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সেটা কোন রোজায়? সবাই বলেন কোন রোজায়? আরাফাত রোজা।
এখন প্রশ্ন হলো সে আরাফার রোজাটা কবে? এখানে আসলেই কি বড় একটা সমস্যা যে আমরা কোন দিনে রোজা পালন করব। কারণ আমাদের দেশে যেই দিন 9 তারিখ সেই দিন সৌদি আরবে হলো 10 তারিখ। ওনাদের দেশে যেই দিন আরাফাত দিবস অনুষ্ঠিত হয় সেই দিন আমাদের দেশে হলো আরবি 8 তারিখ, ঠিক কিনা? এখন আমরা রোজা কোনটা পালন করব? আমরা কি সৌদি আরবের সাথে আরাফার রোজা পালন করব, নাকি আমরা 9 তারিখে রোজা পালন করব? এই নিয়ে আমাদের ভেতরে একটা দারুণ দ্বিধাদ্বন্দ্ব আছে। কেউ বলেছেন আরাফাত দিবসের রোজা হলো, যেহেতু আরাফা অনুষ্ঠিত হয় সৌদি আরবে, আরাফা কিন্তু বাংলাদেশে নাই, আছে ইন্ডিয়াতে, আছে অন্য কোন দেশে আছে। সুতরাং আরাফা যেহেতু সেখানে মক্কাতে, আর আরাফাত দিবস যেহেতু উল্লেখ আছে হাদিসের ভেতরে, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। রাসূলুল্লাহ বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা, যেই ব্যক্তি আরাফাত দিবসের রোজা রাখে। এখন এই আরাফাত দিবস বলার কারণে মুহাক্কিক উলামায়ে কেরামের ভেতরে দুইটা মত এসেছে। একমত বলেছেন যেহেতু আরাফা অনুষ্ঠিত হয় সৌদি আরবে, আমরা সৌদি আরবের সাথে মিল রেখে আরাফাত দিবসের রোজা পালন করব, এটা একটা দলের অভিমত। আবার কেউ বলেছেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভেতরে যে আমি একটু আগে যে হাদিসটা বলেছিলাম, ইয়াসুমু তিসআ যিল হিজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। 9 তারিখ উল্লেখ থাকার কারণে কেউ কেউ বলেছেন আরাফাত দিবসের রোজা হবে 9 তারিখে। এবার সেটা আপনার দেশে 9 তারিখ যেই দিন হবে সেই দিন। তো এখন আমরা করবোটা কি? আমাদেরকে যে কোনো একটা তো অনুসরণ করতেই হবে, হয় 9 তারিখে যাব, না হলে 8 তারিখে যাব। এখন আমি চিন্তা করলাম, আমার গবেষণা থেকে আমি বলছি, এটা অন্য কোনো আলেমের গবেষণা বা হাদিস থেকে আমি অন্য কারো মত পেশ করছি না, এটা আমার অভিমত। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন, তাহলে আমরা 8 তারিখের রোজাটাও রাখি, 9 তারিখের রোজাও রাখলাম, তাহলে আরাফাটা যেভাবেই হোক আমরা পেলাম। আর এর পাশাপাশি আমরা জিলহজের একটা সওয়াবও পেলাম, ঠিক কিনা? তাহলে আমরা যদি 9 তারিখ এবং 8 তারিখ, তাহলে হলো মঙ্গলবার এবং বুধবার, আগামী মঙ্গলবার এবং বুধবার, এই 2 দিনের রোজা যদি আমরা পালন করি, জিলহজ মাসের একটা রোজা পালনের সওয়াব পেলাম, পাশাপাশি আরাফাত দিবসের রোজার সওয়াব পেলাম। এতে কি হবে? আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা করাটা আমাদের জন্য কি কঠিন হবে? আমরা তো সেই জাতি, যেই জাতি গোটা 1 মাস রোজা পালন করে আসছে, এই 2টা রোজা পালন করাটা আমাদের জন্য কঠিন হবে না। সুতরাং আমরা চেষ্টা করব এই 2 দিনে আমরা রোজা পালন করার জন্য। কেউ যদি মনে করেন যে না, আমি আরাফাত দিবসের সাথে যেই দিন সৌদি আরবে আরাফা হয় আমি সেই দিনের সাথে রেখে আমি রোজা পালন করব, তাইলে যে সমস্ত ওলামায়ে কেরাম হাদিস এটার সঙ্গে উদ্ধৃতি দিয়ে বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা, রাসূল বলেছেন আরাফাত দিবসের রোজা, তাদেরটাও আদায় হয়ে যাবে, আল্লাহু আলাম, এটা আল্লাহই ভালো জানেন। আবার কেউ বলেছেন না, রাসূল যেহেতু 9 তারিখ পর্যন্ত উল্লেখ করেছেন, তাইলে 9 তারিখের রোজাই হবে আরাফার রোজা। সুতরাং কেউ যদি এটা মনে করে, আরাফা মনে করে 9 তারিখের রোজাও পালন করেন, আল্লাহ তাআলা ইচ্ছে করলে তাকে সওয়াব দিতে পারেন, বঞ্চিত হবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটুকুন করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। এরপরে আসুন, আরাফাত দিবসটা হচ্ছে শ্রেষ্ঠতম একটি দিবস। এটা শুধু রোজা নয়, বরং এই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, সুবহানাল্লাহ। যা অন্য কোনো দিনে আল্লাহ তাআলা এত মানুষের জাহান্নাম থেকে মুক্তি দেন না। দেখুন আমার বন্ধুগণ, হাদিসটি সুনান ইবনে মাজার ভেতরে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করছেন। قالت عائشة رضي الله تعالى عنها إن رسول الله صلى الله عليه وسلم قال من يوم أكثر من أن يعتق الله عز وجل فيه عبدا من النار يوم عرفة। হযরত আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন
আরাফাত দিবসে তার অসংখ্য অগণিত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়, যা আর অন্য কোন দিবসে এত মানুষে একসাথে তিনি জাহান্নাম থেকে মুক্তি দেন না। সুবহানাল্লাহ। কম এমনকি রাসূলুল্লাহ বলেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াদনু আযজা ওয়া জাল্লা, এই দিন এলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাদের প্রতি নিকটবর্তী হয়ে যান, তিনি তার বান্দাদের প্রতি মনোনিবেশন করেন। সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকাতা ফায়াকুলু মা আরাদা হাউলা, আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি চায়, অর্থাৎ আমার বান্দারা যা চায় আমি আল্লাহ তাদেরকে তাই দেব। সুবহানাল্লাহ। কোন দিন? কত কয় না কোন দিন? আরাফাত দিবস। আরাফাত দিবস হচ্ছে এমন এক দিবস যেই দিন আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এত মানুষ একসাথে এইভাবে কোনোদিন আর মুক্ত দেওয়া হয় না। আর দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ তার বান্দার নিকটবর্তী হন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা আমার বান্দারা আমার কাছে কি চায়, বান্দা যা চায় আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে সে আরাফার দিনটা কি আমরা রেখে আসছি না সামনে আছে? এই দিবসে হাজিরা যারা হজ করতে গিয়েছেন, এই 9 তারিখে তারা তো আরাফার ময়দানে অবস্থান করবেন, সেখানে তারা আল্লাহর দরবারে দোয়া করবেন। সেখানে যে দোয়া করা হবে সে দোয়া কি হয়ে যায়? মঞ্জুর হয়ে যায়। এবং হাদিসের ভেতরে এসেছে, কবুল হজ হচ্ছে এমন এক হজ যার মাধ্যমে বান্দা নিষ্পাপ হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। যার আলোচনা আমি ইতিপূর্বে আপনাদেরকে শুনিয়েছি। তো সুতরাং এই দিবসে আমরা যারা যেতে পারি নাই, আমরা কি করতে পারি? যেহেতু এই দিবসে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন এবং তিনি বান্দার কথাগুলো শ্রবণ করেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা আমার বান্দারা চায় কি আমার কাছে, অর্থাৎ তারা যা চায় আমি তাদেরকে তাই দেব। তাইলে এই দিবসে আপনি আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করতে পারেন, কারণ রাসূলুল্লাহ বলেছেন দোয়ার ভিতরে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাত দিবসের দোয়া। সুবহানাল্লাহ বললেন না? দেখুন আমার বন্ধুগণ, আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসটি জামি আত-তিরমিজির ভিতরে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আমর ইবনে শুআইব রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃক পর্যায়ক্রমে তার বাবা এবং তার দাদা থেকে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। রাসূলুল্লাহ বলেছেন দোয়ার ভিতরে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাত দিবসের দোয়া। সুবহানাল্লাহ কইলেন না? আপনি তো দোয়া করেন, দোয়ার কিছু সময় আছে যে এই সময়গুলোতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। যেমন আপনি যখন সিজদায় যান, সিজদার ভিতরে যে দোয়া করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সময়ের দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, কারণ বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আচ্ছা কোন তো আপনি যে সিজদা দেন, সিজদাটা কি আপনি এই যে এখানে টাইলস আছে টাইলসের উপরে দিচ্ছেন? আপনার উদ্দেশ্য কি টাইলস? আপনার উদ্দেশ্য কি? আল্লাহর সামনে আমি সিজদায় অবনত হচ্ছি। সুবহানাল্লাহ কোন? আচ্ছা আপনাদের কারো মনের ভিতরে কি এরকম কথা আসছে যে আমি সিজদা দিতেছি মাটির উপরে, সিজদা দিচ্ছি ফ্লোরের উপরে, সিজদা দিচ্ছি আমি টাইলসের উপরে, এরকম মানসিকতা কারো আসে? অন্তরে আসে কি আমি আমার আল্লাহর সামনে মাথা নত হচ্ছে? আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিফ, সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদা যায় তখন আল্লাহর খুব কাছাকাছি চলে যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যখন সিজদায় যাবে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, কারণ সিজদায় যে দোয়া করা হয় আল্লাহ তা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এরপরে আপনি যখন আযান হয় এবং ইকামত হয়, এই মাঝখানে যে গ্যাপটা থাকে, রাসূলুল্লাহ বলেছেন এটাও দোয়া কবুলের সময়। আপনি যখন 2 সিজদা দেন, এই 2 সিজদার মাঝখানে উঠে যে সময়টা ব্যয় করেন, এই সময়টাতে যে দোয়া করা হয় সেই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য 2 সিজদার মাঝখানেও একটা দোয়া আছে, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। পড়েন সুবহানাল্লাহ। আমরা তো অনেকেই জানি না সিজদা একটা দিয়ে আরেকটা কত তাড়াতাড়ি দেওয়া যায়, সেই চিন্তায় আমরা অস্থির হয়ে থাকি। এরপরে আমরা বলি হায় হায় কত দোয়া করি, দোয়া তো কবুল হয় না। কিন্তু দোয়া কবুলের যে সিস্টেম আছে সেই সিস্টেমে ফলো করি, ঠিক কিনা? নামাজ যখন আমরা সালাম ফেরানোর পূর্বে, আমরা নামাজের শেষে দোয়ার জন্য খুব পাগল,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পরে নামাজের শেষে যদি ইমাম সাহেব যদি দোয়া না করে, তো দেখবেন যে আপনার রাজাপুর বাজারের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব নামাজের ইমামতি করছে, নামাজ শেষে মুনাজাত করে নাই, এলাকার ভেতরে মাইর পিট বেজে যাবে আর বলবে যে তাড়াতাড়ি ইমামরে বের করে। সন্দেহ হয় আপনাদের? এইরকম ইমামের পেছনে নামাজ পড়া যাবে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এরকম হাদিস নাই। সালাম ফেরানোর পরে রাসূল এইভাবে দোয়া করেছেন সম্মিলিতভাবে, এরকম হাদিস নেই। যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন সালাম ফেরানো শেষ, দোয়া শেষ, কিছু ইস্তিগফার আছে, এগুলো করেছেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিছানা থেকে ততক্ষণ পর্যন্ত উঠেন নাই যতক্ষণ পর্যন্ত এই দোয়া তিনি না পড়েছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল যতক্ষণ এই দোয়া না পড়েছেন ততক্ষণ নামাজের বিছানা থেকে রাসূল উঠেন না। আমরা মনে করতেছি না এটারে সম্মিলিতভাবে দোয়া করতেই হবে, এটাকে আমরা আবশ্যক মনে করতেছি, অথচ দোয়াটা কিন্তু সালাম ফেরানোর আগেই ছিল। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আছে না নাই? পড়েন। ওইটা কত তাড়াতাড়ি পড়া যায় সেই ব্যস্ততায় থাকে। ইমাম সাহেবের সালাম ফেরানোতে একটু দেরি হইতেছে, ওনার পেছনে কি শুরু হয়ে গেছে, জ্বালা পড়াই শেষ করে নাকি, অথচ কঠিন দোয়া যাচ্ছে। নামাজের ভেতরে যে দোয়াটা করতেছেন শেষ বৈঠক ওইটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এটাকে আমরা দোয়ায়ে সূরা বলি। কি বলেছেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে জুলুম করছি, অর্থাৎ আমি অপরাধী, আমি নিজের উপরে নিজে অপরাধ করছি, আমি নিজে অন্যায় করছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আপনি ছাড়া কে আছে আমার এই অপরাধ ক্ষমা করতে পারে? ইল্লা আনতা, আপনি তো পারেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি অনুগ্রহ করে দয়া করে আপনি আমারে ক্ষমা করে দেন। আপনি ক্ষমা না করলে কে আছে এমন যে আমারে ক্ষমা করতে পারে? এর চাইতে শ্রেষ্ঠ আর কিছু আছে? কিন্তু সেইখানে আমরা আল্লাহর কাছে দোয়ার ব্যাপারে আমাদের খবরই থাকে না। রুকু আর সেজদায় কত তাড়াহুড়ো করা যায় আমরা সেটা করতেছি, আর বলতেছি যে হুজুর দোয়া তো করি, দোয়া কবুল হয় না। কিন্তু দোয়া কবুলের যে জায়গাগুলো আছে, সিস্টেমগুলো আছে, সেখানে আমরা যাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ুন আমিন। রাগ করছেন আপনারা? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, দোয়ার ভিতরে শ্রেষ্ঠ একটি দোয়া হচ্ছে আরাফাত দিবসের দোয়া। এই দিনে আপনি আল্লাহর কাছে পবিত্রতা অর্জন করেন, 2 রাকাত নামাজ আদায় করেন, রাসূলুল্লাহর প্রতি দরুদ পেশ করেন, কিছুক্ষণ জিকির আজকার করেন, এরপরে দরুদ পড়ে আল্লাহর দরবারে দোয়া শুরু করে দেন। দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, কারণ রাসূল বলেছেন আরাফাত দিবসের দোয়াই শ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় বন্ধুগণ, আমরা এই দিনটাতে আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, পড়ুন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন, ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, শোনো আমি এবং আমার পূর্ববর্তী নবীরা যত কথা বলেছেন তার ভেতরে একটা শ্রেষ্ঠ কথা হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি এবং আমার পূর্ববর্তী নবীরা যা বলেছেন, যত দোয়া করছেন, তার ভেতরে শ্রেষ্ঠ একটা দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এরপরে বললেন ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, যা কিছু আছে সব তার, প্রশংসাও তার। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আল্লাহ। এই কথাগুলো এই আরাফাত দিবসে বেশি বেশি পড়বেন। আরাফাত দিবসের শ্রেষ্ঠতম একটা জিকির লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারবেন না জিকিরটা করতে? সহজ না? এটা বেশি বেশি জিকিরটা করবেন আর মনের কথাগুলো আল্লাহর দরবারে পেশ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার দোয়া কবুল হবে, কারণ রাসূলুল্লাহর কথা মিথ্যা হতে পারে না। রাসূল যা বলেন তা 100% সত্য হয়ে যায়। সম্মানিত বন্ধুগণ, সুতরাং আমরা এই ইবাদতটুকু করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।